এগে হুজুর, এই কটি মোহরে কি হয়? আমি আপনার কথা মতো বাণিজ্য তৈরি করলুম। ভাবলুম যে সাত বণিক আমাকে দ্বিগুণ অর্থ দেবেন, কিন্তু এ মূল্য যথেষ্ট নয় মধুকর। আর কত চাও তুমি? নিজ মুখে আর কি কইব হুজুর, ওই গঙ্গাপুরের বেনেরা এই তরির জন্য আমাকে কত গুণ বেশি অর্থ দিতে চাইছিলেন। আমি দিলুম নেই। আপনি শুধোবেন, শুধোবেন আপনার প্রধান বেনে মশাইকে, আপনি শুধোবেন। আমি কইলুম না, চন্দ্রধর বণিক হলেন সমাজের মাতা। তিনি আমাকে এই তরির জন্য যে অর্থ দিতে সক্ষম, সে অর্থ দেওয়ার ক্ষমতা আপনার নাই। কিন্তু এখন তো দেখছি সেই গঙ্গাপুরের বেনেরাই ঠিক কথা কইছিলেন। কি বলছিলেন তারা? একে হুজুর, তারা কইছিলেন যে আপনার নাকি এখন ওই দপ্প ছাড়ার কোনো সম্বলই নাই। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি। তোমার এই আচরণ আমায় স্তম্ভিত করছে মধুকর। এত লোভ তোমার! ছি 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 ছি। সাবধান চন্দ্রধর বণিক, সাবধান। মনসার কোনো লোভ নেই, সে নিজের অধিকারের জন্য লড়াই করছে। তুমি পারতে আমার সহায়তা করতে, কিন্তু না, তুমি করনি। কারণ তোমার লোভ আছে। পিতার ভক্ত শ্রেষ্ঠ হিসেবে জয় জয়কার হবে তোমার। সকলে বলবে চাঁদ বণিকের নিষ্ঠা এবং দৃঢ়তার কোনো তুলনা হয় না। এই সোনার লোভ তোমাকে হিতাহিত জ্ঞান শূন্য করে তুলেছে চাঁদ। আমি তারই সুযোগ নিচ্ছি। দেখো কি উপায় তোমাকে শেষ করি, তুমি দেখো। তবে নাও আমার মধুকর। যথাশীঘ্র সম্ভব আমি বাণিজ্যের সামগ্রী এ তরিতে রাখা শুরু করছি। আর তুমি বেশি লোভ করো না। একবার আমায় বাণিজ্য যাত্রা থেকে ফিরতে দাও, তোমার কোনো ক্ষোভ থাকবে না। মার্জনা করবেন হুজুর, আমাকে আর একটি দিন সময় দিতে হবে। কেন? একে হুজুর, ওই ভিন রাজ্যের এক তরুণ বেনে আমার কাছে এসেছিল। এই নাও তেনার বড় পছন্দ। আমি দিনে হুজুর আপনার কথা ভেবে, হুজুর আমি হলাম আপনার রাজ্যের পেজা, আর সে বেনে হলো মা বিশ্বহরির ভক্ত। কিন্তু এখন ভাবছি তেনাকে। মধুকর, কি বলছো কি তুমি? আমার বাণিজ্য তরি তুমি বিক্রয় করবে ওই পাতাল বাসিনীর ভক্তকে?
কেন বুঝতে পারছো না এসব তার চক্রান্ত? সে বেশ বুঝতে পেরেছে তার অভিশাপ ব্যর্থ হতে চলেছে। আর একটিবার যদি তা হয় তাহলে কেউ তাকে ভয় করবে না, আর ভয় না করলে ভক্তিও করবে না। তাই সে চায় না এই বাণিজ্য যাত্রা হোক। কে হুজুর, আমি গরিব মানুষ, আমার এত সব বুঝে কি লাভ? এ নাও মধুকর, আমার শেষ সম্বল তাও আমি তোমায় দিলাম। ওই বাণিজ্য তরী এখন আমার। ওই পাতালবাসিনীর অভিশাপ আমায় ব্যর্থ করতেই হবে। তার জন্য যে কোনো মূল্য দিতে আমি প্রস্তুত। এবার তুমি নিঃস্ব হলে চাঁদ, নিজের দম্ভের মূল্য দিলে। এবার ধীরে ধীরে বুঝবে তুমি মনসার অভিশাপ কত ভয়ঙ্কর।